সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে হত্যার মিশনে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শুধু তাই নয়, আওয়ামী লীগের 3 জন গুরুত্বপূর্ণ সাবেক এমপি আবু জাহিদ, মজিদ খান এবং ডাক্তার মুশফিক চৌধুরীও এই হত্যার মিশনে জড়িত ছিলেন। নিহত সাবেক মন্ত্রীর ছেলে ডক্টর রেজা কিবরিয়া এমন গুরুতর অভিযোগ করেছেন। আজ 27 জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার 20 বছর। নারকীয় এই হত্যার বিষয়ে প্রশ্ন করা হলে যুগান্তরকে এমন ভয়ানক তথ্য দিয়েছেন রেজা কিবরিয়া। এই 4 জন মূলত, এবং আরেকজন হলো যে টাকা দিয়েছে সেটা হলো সালমান এফ রহমান। বিভিন্ন কারণে আব্বার সাথে শত্রুতা ছিল সালমান এফ রহমানের। তার ব্যাংকের দুর্নীতি, শেয়ার মার্কেটের কেলেঙ্কারির জন্যে আমার বাবার উপরে খেপেছিলেন, এই লোকটা খেপেছিল। সো সেই কারণে সে এটার পুরো টাকাটা এসেছে সালমান এফ রহমান থেকে। তো শেখ হাসিনা খুব প্রিয় লোক এরা সবাই, এবং পার্টির লোক বেশিরভাগই। তো সেই জন্যে কোনো তদন্ত করেনি, কোনো বিচার হওয়ার কোনো সুষ্ঠু বিচার তো হতে পারে না। একটা অসমাপ্ত তদন্তের ভিত্তিতে সুষ্ঠু বিচার হতে পারে না। আমরা এখন আশা করছি যে একটা হবে, এই সরকারের সময় না, কিন্তু ভবিষ্যতে হবে, একটা বিচার হবে। এবং আমাদের মতো বাংলাদেশে এখন শত শত, বলতে গেলে হাজার হাজার পরিবার আছে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, কিন্তু এই ব্যাপারে কোনো বিচার পায়নি। আমরা সেই বিচারের অপেক্ষায় রইলাম। সূত্র মতে দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকায় এই হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখছে না। নানা জটিলতায় বিচার কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি বলেই শুরু থেকে দাবি করে আসছে নিহতের পরিবার। তাদের অভিযোগ, একটি অসমাপ্ত তদন্তের মাধ্যমে বিচার করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। এতে বাঁচানোর চেষ্টা করা হয়েছে প্রকৃত অপরাধীদের, এমন দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত, 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ মোট 5 জন নিহত হন। এতে আহত হন 43 জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক 2টি মামলা হয়। কয়েক দফা তদন্ত শেষে 2015 সালে বিএনপি নেতাদের জড়িয়ে 35 জনের বিরুদ্ধে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। এরপর লোমহর্ষক এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে প্রায় 8 বছর আগে। কিন্তু শুরু থেকে চার্জশিট সঠিক নয় বলে দাবি করছেন শাহ এএমএস কিবরিয়ার পরিবারের সদস্যরা।